এসজে মানুষ চ্যানেলে সবাইকে স্বাগত। কাজী মাসুম আক্তার রাষ্ট্রবাদী মুসলিম বলতে পারি বা বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজ সংস্কারক। তিনি বাংলাদেশ পাকিস্তান এর সম্পর্কে একটা সুন্দর চরম বাস্তব কথা বলেছেন, বাংলাদেশ পাকিস্তানের রাজনীতি সম্পর্কে বিশেষ করে। তো কি বলেছেন আপনারা নিজের কণ্ঠে শুনে নিন। খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছেন যে হ্যাঁ, পাকিস্তান বলুন বা বাংলাদেশ বলুন, সরকার যখন থাকছে ক্ষমতায়, কোনো একটা দল যখন সরকারে থাকছে, তার পাওয়ার কিন্তু সর্বে সর্বা। এবার সে যখন আবার বিরোধী আসনে বসছে বা সে যখন গদিচ্যুত হচ্ছে, পদচ্যুত হচ্ছে, তার যে প্রধানমন্ত্রী তাদের দেশের, সে যখন বিরোধী আসনে চলে আসছে, মানে হেরে যাচ্ছে ভোট কথা, তখন কিন্তু তার চরম পরিণতি হচ্ছে, হয় তার ফাঁসি বা জেল, এরকম কিছু একটা করছে। কেন ঘটছে এরকম? তো যাই হোক, তাদের দেশের সংবিধান বা তাদের দেশের যে রাজনৈতিক পরিবেশ বা বাতাবরণ বা কি বলবো, মোট কথা চিন্তাধারা, তার জন্য হয়তো এরকমটা হচ্ছে। আর সাধারণ মানুষও বা কিভাবে এগুলো নিচ্ছে সেই সমস্ত দেশের মানুষ, আপনারা কমেন্টে জানাবেন যে হ্যাঁ, তারা কি ঠিক করছে। খুব সুন্দর কিন্তু কথা বলছেন কাজী মাসুম আক্তার। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিও শেষে আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কিন্তু জানাবেন। আচ্ছা, ইসলামিক দেশগুলোর একটা ক্যারেক্টার আছে, বিশেষ করে পাকিস্তানের মতো দেশগুলো। দেখুন, কেউ যদি প্রধানমন্ত্রী হয়, যখন তার পদ চলে যাবে, পদ চলে যেতেই পারে, সারা জীবন থেকে প্রধানমন্ত্রী থাকে না, কিন্তু তাকে মরতে হবে, অথবা নির্বাসিত হতে হবে, অথবা কারারুদ্ধ হতে হবে, অথবা পালাতে হবে। হ্যাঁ, ভুট্টোকে মনে পড়ে, যোগ্য লোক ছিল, তাকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছিল। ইমরান খান দিন গুনছে কবে তার ফাঁসি হবে। এ কি হিংসা বলুন তো। ইসলামিক ওরিয়েন্টেড, ওটা তো ইসলামিক কান্ট্রি, বাংলাদেশকে তো ইসলামিক কান্ট্রি বলা যায় না ডাইরেক্ট। কি হয়েছে এদের কি শাসক ক্ষমতা থেকে চলে গেলে সে এত অপশাসক হয়ে যায়, তাকে মেরে দিতে হবে? তাহলে ভালোটা কেউ দেন? ওদের দেশে কি ভালো বলে কেউ জন্মায়নি কোনোদিন? যাই না। Former Prime Minister Sheikh Hasina has been sentenced to death for crimes against humanity. और उन्हें इमरान से मिलने की कोई इजाजत नहीं दी गई। ऐसे में वो सवाल उठा रही थी कि आखिर जेल के अंदर क्या कोई अनहोनी हुई है। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।